আমরা এখন যাত্রা করছি এশিয়া মহাদেশের বিখ্যাত একটি আমের বাজার, কানসাট বাজার। এই কানসাট বাজারটি চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমের বাজার। চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম এবং এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের পাইকারি বাজার কানসাট আম বাজার। প্রতি বছর মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত স্থায়ী আমের মৌসুমে এখানে প্রতিদিন ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয় আম বেচাকেনার মহা উৎসব। স্থানীয় আম চাষিরা সাইকেল, ভ্যান বা মোটরযানে করে খুব সকালে বাগান থেকে তাজা আম সরাসরি বাজারে নিয়ে আসেন। এগুলি কি আম? হিমসাগর। হিমসাগর? না এটা গুটি আর ওটা সব বগলা। গুটি আর বগলা, এগুলি কি সব এই বাগান থেকে নিয়ে আসছে না? এখন কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার বিক্রি হয়ে গেছে এগুলা, ওই এটা রিজেক্টটা। রিজেক্ট? ও, দেখতে পাচ্ছেন কত আম, এগুলি সব বিক্রি হয়ে গেছে, রিজেক্ট আম। মানে একটু একটু নষ্ট হইলে এগুলো নিবে না, একটু দাগ পড়লে এগুলো নিবে না। পেপসিতে যা এখন জুসের জন্য জি জি পেপসি কোম্পানি এখন এই জুসের জন্য এগুলো নিয়ে যাবে। ধন্যবাদ ভাই। এখানে দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি ভরা ক্যারেট এবং প্রতিটি ক্যারেটে প্রচুর আম। এখানে প্রচুর আম। মামা এগুলি কি আমরুপালি? এগুলি বিক্রি হয়ে গেছে? জি। ও, এটা তো অনেক মিষ্টি হয়, আমরা ঢাকায় খাইছি। গাইস, একেবারে বাগানের আম। লাগছে গাইস, এখন আমি আছি এশিয়া মহাদেশের বিখ্যাত একটি আমের বাজার, কানসাট আমের বাজার। আর এটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। এইখান থেকে শুরু আমের বাজার, একদম সম্পূর্ণ এই এরিয়াটাই আমের বাজার। দেখতে পাচ্ছেন কি সুন্দর আম, বিভিন্ন বাগান থেকে এখানে আম আসে। আর এখান থেকে বিভিন্ন কোম্পানি বা কেউ বিক্রি পর্যায়ে কিনে নিয়ে যায়। এটা কি ল্যাংড়া না? হিমসাগর। এটা ল্যাংড়া না, এটা রূপালি। ও, রূপালি না, আম্রপালি। এটা হলো গুটি। গুটি, ভুলানি, গুটি। বউ ভুলানি। বউ ভুলানি। আরে কত নাম আমের, এটা নাকি বউ ভুলানি আম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাংড়া আম, সুস্বাদু এবং মিষ্টি একটি আম। এগুলি বিক্রি হয়ে গেছে না? না, বিক্রি হয়নি। এগুলি আপনি কত করে সেল করেন এখানে? এখানে 1700, 1800, 1900, 2500 মন। জি। একটা ক্যারেটে কতটুকু আছে? এই এক ক্যারেটে একটি ক্যারেটে মোটামুটি আপনার 26-27। 26-27 কেজি। জি। আচ্ছা, এগুলো একদম বাগান থেকে নিয়ে আসেন বাগান সরাসরি? আমার এটা আম না, আমার মাত্র 2 ক্যারেটের মতো আছে। আচ্ছা আচ্ছা, এটা কি ল্যাংড়া? ল্যাংড়া। জি, বড়। তাহলে আজকে মার্কেটে কত করে? আজকে মার্কেটে কত করে? মার্কেটে 1800, 1900, 2500 পর্যন্ত আছে। এগুলি সাইজের উপর ডিপেন্ড করতেছে জি নাকি? জি। কালারের উপরে ডিপেন্ড করবে এবং সাইজের উপরে। এগুলো আম যদি হয়তো 2500 টাকা, এগুলো 2500 টাকা। তবে পরিষ্কার থাকতে হবে আমটা। গাইস, এই জায়গাটা হচ্ছে কানসাট রাজকাচারি, গুড়পট্টির মোড় বলে এটাকে। যেখানে দেখেন কত আম, এটা হচ্ছে হিমসাগর আম। এই আমগুলো সাইজ সুন্দর না ভাই? হিমসাগর কত করে মন আজকে? হিমসাগর এটা হিমসাগর। এটা কি? হিমসাগর গুটি। হিমসাগর গুটি। মানে খাইতে হিমসাগরের মতন। এটা কত করে মন? এটা আপনার 2000 টাকা মন। 2000 টাকা। আর হিমসাগর যেটা অরিজিনাল ওইটা? ওটা আপনার 4000, 4200। এত দাম? আরো বেশি আপনার যেটা যেরকম আম। এটা কি আম? ব্যানানা আম। ব্যানানা। ব্যানানা আম, কলার মতো দেখতে ব্যানানা আম।
এটা হচ্ছে ল্যাংড়া। কাটিমন, এটা কি মিষ্টি? জি, প্রচুর মিষ্টি। এগুলো কত করে মন? মন কত করে? এগুলো বিক্রি হয় আপনার, এখন বিক্রি হয়ে 4,000 4,500। 4 থেকে 4,500। এখন দাম কম, মানে এখন আমদানি বেশি তো, আচ্ছা আচ্ছা। তাতে 1500 1600 2000। কানসাট বাজারে গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি, ফজলি এবং কাটিমন সহ নানা জাতের আম পাওয়া যায়। এই আমের বাজারে আজকে মোবাইল কোর্ট চলতেছে, এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব আছে। এই জায়গাটি একদম সম্পূর্ণ জায়গা জুড়ে ভ্যান গাড়িতে ভরা, শুধু আম আর আম। বিভিন্ন জাতের, বিভিন্ন ধরনের, বিভিন্ন নামের আম এই কানসাট বাজার গুরপুরটি এই জায়গাটাতে পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে একদম অসংখ্য ভ্যান গাড়ির মধ্যে ক্যারেট ভর্তি আম। দেখতে পাচ্ছেন গাইস, একেবারে প্রত্যেকটি ভ্যানে করে আম নিয়ে আসা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাগান থেকে। হিমসাগর, ল্যাংড়া, বৌভুলানি, গুটি হিমসাগর, বিভিন্ন প্রজাতির আম। ভরা মৌসুমে প্রতিদিন কানসাট বাজারে কোটি টাকার আমের বাণিজ্য হয়। সারা দেশ থেকে পাইকাররা ট্রাক, ভটভটি ও পিকআপে করে আম কিনতে এখানে ভিড় করেন। এটার নাম হচ্ছে ঠুসি। এটা দিয়ে বাগানের আম গাছ থেকে আম পাড়া হয়। এটা ঠিক এই ছিপের মধ্যে আটকিয়ে, এই যে ছিপ দেখা যাচ্ছে, এই ছিপের মধ্যে আটকিয়ে তারপর আম পাড়া হয়। কানসাট আমের বাজার থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আর জুমার নামাজের সময় হয়ে গেছে, এখন আমরা নামাজ আদায় করব, তারপর ফিরে যাব আমরা ভোলাহাটে। গরু কোথায় নিয়ে যান? বিলে? আচ্ছা। এই গরু কুরবানির জন্য তৈরি করতেছেন নাকি? কুরবানির জন্য গোটা বছরে পুষতে হয়। ও আচ্ছা। ভোলাহাটের এই সাইডটায় কিছু জায়গা আছে, ওইখানে যারা বসবাস করে তাদের মূল পেশাটা হচ্ছে গরু পালন করা। অর্থাৎ আমাদের যে সারা বছরের মাংসের যোগানদাতা হচ্ছে এই এনাদের কাছ থেকে যে গরুগুলো আছে, সেই গরুগুলো থেকেই আমরা পেয়ে থাকি। আর এখানেও দেখতে পাচ্ছেন আম বাগান। আমরা ভোলাহাটেরই একটি জায়গায় আছি। এখানে দেখেন প্রত্যেকটি আমের মধ্যে প্যাকেট লাগানো, যাতে আমগুলো নষ্ট না হয়। এখানে পায়রা আপনি ঢাকা নিয়ে গেলে তো ভালো ব্যবসা হবে। ঢাকা তালের আসার হ্যাঁ, ঢাকা দেখিনি বাবু জন্মে। ঢাকাতে এগুলা 10 টাকা পিস। ইটা তালকুটা। হ, এই ফলটা এই যে ভিতরে ফল আর এটা করে 4খান দিয়ে 15 টাকাতে, এদিকে 20 টাকা করে বাজারে 20 টাকা করে বেচছে। মিষ্টি সেই স্বাদ। আম গাছের নিচে দাঁড়িয়ে তালের আসার খাই। এই যে একটি আম ধরে আছে। এটা কি আম? হিমসাগর। কানসাট আমের বাজার থেকে ভোলাহাট ফেরার সময় অগ্নিঝরা তপ্ত দুপুরে রাস্তার ধারে আম গাছের শীতল ছায়ায় বসে এক বয়োজ্যেষ্ঠ চাচা তালের আষাঢ় বিক্রি করছিল।
আমরা মোটরসাইকেল থামিয়ে তালের আষাঢ় খাওয়ার ছলে চাচার সাথে একটু সময় ব্যয় করলাম। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তালপল্লী। এখানে প্রচুর তাল গাছ, এই জন্য এই জায়গাটার নাম হয়েছে তালপল্লী। তালের আষাঢ় খেয়ে আমরা যাত্রা শুরু করি তালপল্লীর রাস্তা ধরে, যেখানে রাস্তার দুই পাশেই দেখা যায় সারি সারি তাল গাছ। এখানে যারা ঘুরতে আসেন তাদের জন্য বসার জায়গা ও কিছু কিছু জায়গায় ছাউনি করে দেয়া। এই রাস্তার দুই পাশের সুজলা সুফলা সবুজ গ্রামীণ চিত্র আপনাকে মুগ্ধ করবে। আমি এই গ্রামের ভিতরের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটি আম বাগানের দিকে। আর দুই পাশেই দেখা যাচ্ছে যে আম গাছ, প্রত্যেকটি গাছই আম ধরা আছে। আর এখানে হচ্ছে মানুষের ম্যাক্সিমাম বাড়িতেই হচ্ছে তারা গরু এবং ছাগল পালন করে থাকে, পাশাপাশি হাঁস মুরগিও আছে। এই যে পাশে একটি খামার দেখা যাচ্ছে, কয়েকটি গরু আছে। একেবারেই নিচে ঝুলে আছে আমগুলো। কত বড় একটি আম! এখানে প্রতিটি গাছেই এরকম আম ঝুলে আছে। দেখেন আম ঝুলে একদম কত নিচে চলে আসছে। এই আমগুলো এখনো পাকে নাই। আমগুলো পাকলে তারপর গাছ থেকে পেরে ফেলা হবে। এই দেখতে পাচ্ছেন একেবারে কত নিচে নিচে আম চলে আসছে। এই প্রতিটি গাছেই আম ধরে একবারে গাছ ঝুলে আছে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আলহাজ মোহাম্মদ আব্দুল হাই। আলহাজ মোহাম্মদ আব্দুল হাই, মাশাল্লাহ। এই বাগানের মালিক আপনি? এখানে কতগুলো গাছ আছে? ঠিক নেই, ঠিক নাই? এইটা একটা পারছে, এটা একটা পারছে, এটা একটা পারছে, আচ্ছা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, ওটা আলাদা, বিভিন্ন। এগুলো কি আম? এর নাম ভারতী। ভারতীয় আম। হুম। মিষ্টি হয় অনেক না? এখন পাকবে না। আরো পরে পাকবে। তো এই আমটা ভারতীয় আম। ভারতীয় আম এগুলো কি মিষ্টি হয় বেশি? মিষ্টি আছে, এখন ভাদ্র মাসে পাকবে। ভাদ্র মাসে পাকবে, আচ্ছা। এখানে তো বিভিন্ন গাছ আছে, শুধু ভারতী না, হ্যাঁ, অন্য গাছও তো আছে। আশিনা আছে, ফজলি আছে। ফজলি। জি। আর এখন তো মোটামুটি হিমসাগর, ল্যাংড়া এগুলি পাকছে। হ্যাঁ, আর এটা এখন শ্রাবণ মাসে দেখা যাবে। ও, এটা আমি একটু দেরি হয়ে আসেন, এটা ফজলি ওই যে পাশে ফজলি। ফজলি। ও যেটা ফজলি না? হ্যাঁ, এই বাগানে বিভিন্ন জাতের আমের গাছ আছে। আর সবগুলো গাছেই কিন্তু আমের টইটুম্বুর। আর এখান থেকে শুরু আম বাগান। এখানে অনেকটুকু জায়গা জুড়ে আম বাগান, হয়তো সারাদিন ঘুরেও শেষ করা যাবে না, এত আমের গাছ। ফজলি বাগান, এটা ফজলি না? ও, এটা তো আরো বড় হবে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফজলি আম। এই হচ্ছে ফজলি বাগান। এটা ভারতী। ভারতী। ও, এটা ভারতীয় আম। আর আছে লাগা। আপনার কেমন বিক্রি করেন প্রত্যেক বছরে আম? আমি 4 বছরের মতন বিক্রি করে খেয়ে গেছি। তাহলে এগুলো কি করবেন এই আমগুলো? ও যে কিনে লেছে ও বিক্রি করবে। ও আচ্ছা, উনি একবার রিলিজ নিয়ে নিচ্ছে। হ্যাঁ, লিজ, মানে 4 বছরের মতন লিখে একটা বাড়ি দিয়েছে। তো ও, বাড়ি দিয়ে নিয়ে আমরা আরেকটি বাগানে চলে আসছি। আর এই বাগানেও প্রচুর আম গাছ, এবং এখানেও প্রচুর গাছের মধ্যে আম ধরে আছে। এখানেও গাছগুলি সব হচ্ছে এক সাইজের গাছ, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন যে আমগুলো আছে এই আমগুলো ভাদ্র মাসে পাকবে। আর হিমসাগর, ল্যাংড়া এগুলি এটা পাইকে গেছে। এটা পাকে গেছে না? এই যে আমের মধ্যে এরকম প্যাকেট করে রাখে, কাগজ দিয়ে মুড়িয়ে রাখে, যাতে আমটা ভালো থাকে।
হলুদ হয়ে যাবে। হুম। ওই দেখলেন না হলুদ ধরনের আম ডালিতে হ্যাঁ হ্যাঁ ওরকম হয়েছে, ওইরকম দিয়ে আমগুলো ওরকম হয়ে যাবে বেড়ে। পেকে থাকলে হলুদ হয়ে যাবে। হ্যাঁ বাগান থেকে তো নিয়ে যায় নাকি? বাগানে যে আমগুলো দাগ পড়ে যায় ওই আমগুলো তো রিজেক্ট করে দেয়, সেই আমগুলো আবার কিনে পেপসি কোম্পানি। না আমরা যখন একটা ওই ভ্যান গাড়ি ধরলাম যে আপনার এই আমগুলো দাগ পড়ে গেছে, বলে যেগুলো রিজেক্ট, এগুলো পেপসি কোম্পানি কিনে নিচ্ছে। অর্থাৎ এখানে যে বাগানে আমগুলো দাগ পড়ে যায়, এই দাগালা আম যখন কেউ নেয় না ঠিক তখনই পেপসি কোম্পানি এখানেই অবস্থিত এখানে অবস্থিত এই চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত পেপসি কোম্পানি, সেই কোম্পানি ওই আমগুলো কিনে নিয়ে যায় জুস বানানোর জন্য। কি সুন্দর আম ঝুলে আসছে, ন্যাংরা। এটা অনেক মিষ্টি আমটা। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আম উৎপাদনের জন্য বিখ্যাত। এই এলাকার সোহনপুর ও সংলগ্ন বাগানগুলোতে উৎপাদিত হয় উন্নত জাতের আম। সঠিক সময়ে সুস্বাদু আম পেতে ও প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এই জায়গাগুলো দারুণ আকর্ষণীয়। এই এলাকার পর বাংলাদেশের আর কোনো এলাকা নেই, এরপরই হলো ভারতের মালদহ উপজেলা। ওই যে একটা পাকা আম, ঠিক আছে কিন্তু ফাইন, একেবারে গাছ পাকা আম, ফ্রেশ আম একেবারে পিওর, মেডিসিন ছাড়া ফ্রেশ আম। খাইলেন, খান, ভিডিও করেন। আসসালামু আলাইকুম। জিনিসটা কি তো দেখার জন্য আসলাম, এই মেশিনটা। বাইরে তো এটি চরখা চরকা, এটা দিয়ে কি করেন? এই তো সুতা কাটে সুতা কাটি দে, তখন ফের আবার কাঠি এত বড় খানা সে তুলি। ওগুলা দেখাও নাকি? না ওটা কি এই তুলা থেকে সুতা কাটেন? এলে হচ্ছে না তো ওই এটা তুলা লয়, এটা হলো বলু দিয়ে ই হয়। বুঝিয়ে দাও। এটা কি মানে যে রেশম যেটাকে বলি আর কি? হ্যাঁ রেশম থেকে এটাই হয়। এটা রেশম, এটা এক ধরনের রেশম। একটা পোকা আছে না, রেশম পোকা। রেশম পোকা, ওটাকে ফলের গাছের ওই পাতা পাতা খাওয়াতে হয়। হ্যাঁ আচ্ছা, ও পাতা খাইয়ে তখন এই জালগুলো পারে। হ্যাঁ আচ্ছা। সুতা গালা পারে ঘুরে ঘুরে মরে আচ্ছা, মরে তখন পারে। তো ওগুলোকে তখন এরা তখন বাড়িতে নিয়ে এসে ওই উছিয়ে তখন না এর ভিতরে নাই উসিয়া তাহানি করে ও তারপরে এখান থেকে আপনারা সুতা করেন? এই যে এটা হলো পোকা। করে তাহানে তো 110 পাক করে উঠায় তখন 11 টাকা পিস করে তখন ফের বেচি। সুতা বিক্রি করেন? হ্যাঁ ওকে পুঁজি দিতে হয় 40 টাকা করে, তখন 40 টাকার উপরে যেটি হবে 50। মেশিনটা চালান তো একটু দেখি। এটা এক ধরনের হাতের জাতীয় মেশিন। এটা কিন্তু ইয়ারা ব্রিটিশ না কি ইংলিশ এটা কোন আমলে ই করেছে বাংলাদেশে, এটা কিন্তু আপনার ভোলাহাটে বলা প্রায় মেলাই সারা বাংলাদেশে ভোলাহাটে একসময় লিখেন এই রেশম ছিল ভোলাহাটে ওটাই ভর্তি হয়ে গেছে লেখানি, যে তখন কাফে তুলনু 10টা তুলনু। আচ্ছা এটা সম্পূর্ণ ভরে যায় না? কাটতে কাটতে যেগুলা তুলেছো না এগুলা তুমি আছে ওগুলা সুখা নাই মানে একটি আর না একটা না ওই ওই দড়িগুলা দড়ি করেছো না, লাচ্ছি গালা আছে স্টপ করে না। এই যে এরকম করা হয়? হ্যাঁ এরকম করে লেছি, এখন পাকাইতে হবে। দেখুন ফের এরকম করে ধরেন পাকিয়েলি, যেরকম করে পাকিয়ে ওকে তখন সুন্দর করে ই করে দিই। আগে যে সবাই একসাথে বসে কাটতে তো এখন এটা সহনে এটা থাকবে ছিঁড়ে দিই পানি, যেরকম করে দাদু। এইভাবে করে দেন না? হ্যাঁ আর কম ঝাল করতে হয় না, এলে একটা সুখ খালি আসি ওকে সিদ্ধ করে উষা একবারে গরম পানি দিয়ে আচ্ছা শুকায় এটা আপনারা কিভাবে বিক্রি করেন? এই যে মানে এটা এভান যে বিক্রি করে দিনু আবার এই করে সুন্দর করে মুখ খোলা যাবে, মানে ওরা ফের পেঁচে উঠাবে তো আর এই করবে গামছা টামছা বানাই ফেরি করে। ও আচ্ছা এটা দিয়ে শাড়ি বানায়? ওই রেশম শাড়ি আছে না, ধরেন গার কাপড় হয় এই হয় সেই মেলা এখান কিছু হয় থেকে ধরেন রেশম শাড়ি এটা দিয়ে হয়। ও আচ্ছা রেশমের যত কিছু হয় এটা দিয়ে। দিলে সুতা সব বাইরে পাচার হয়ে যায়। ও ব্যবসায়িক আছে, মেলায় আছে গ্রামে ব্যবসায়িক করলে। দেখ নতুন একটা জিনিস দেখলাম।
আছে তাহলে এটার দাম কত টাকা? 11 টাকা এটার দাম, এটার দাম হচ্ছে 11 টাকা। আবার এই সুতাতে কাপড় বিক্রি হবে হাজার হাজার টাকা দাম। 1000 টাকা দাম। হাজার মেলায়, আর কি লাভ আছে তাও? যাই হোক 10,000 5,000। তুমি কি ফুটবল খেলো? হ্যাঁ, এখন তো মেয়েরা ফুটবল খেলে। ঋতুপর্ণা চাকমা, হাতে এনে করে ঋতুপর্ণা চাকমা তো ফুটবল খেলে এখন, বিশ্ব সেরা ফুটবলার। তুমিও যেতে পারবে একদিন। এই মাত্র এই গাছ থেকে পাকা আমটি পেরে নিয়ে আসলাম, এখন এটা খাবো। এটা অবস্থা দেখি ভিতরে কি। ও, ভিতরে পুরা লাল হয়ে আছে, হলুদ হয়ে আছে। এই আমের চামড়া কিন্তু অনেক একেবারে চিকন, সব আমের থেকে, মানে যত আম আছে সব আমের থেকে এই আমটার চোখা কিন্তু অনেক চিকন, একেবারে চিকন। এটার নাম কি? লখনা আম। লকনা। এটা কিন্তু খুব টকও না, খুব মিষ্টিও না, মানে মিডিয়াম সাইজের। যারা ডায়াবেটিসের রোগী আছে তারাও খাইতে পারবে। তারা কিন্তু খাইতে ওরাই পারবে, খেতে পারবে এটা। আর তাদের জন্যই কিন্তু আমটা আল্লাহ পাক আসলে সৃষ্টি করেছেন। আসলে যাই হোক, খাওয়া স্টার্ট করছে। না এই মিষ্টি মোটামুটি যতটুকু মিষ্টির দরকার অতটুকু মিষ্টি। আবার হিমসাগর আর ল্যাংড়া এর চেয়ে একটু বেশি মিষ্টি। বেশি মিষ্টি। বেশি মিষ্টি। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে বাগান থেকে আম পেড়ে খাওয়া, একদম পিওর একটি আম, কোনো ধরনের মেডিসিন ছাড়া, এটাই হচ্ছে সবচেয়ে ভালো বিষয়। ইয়ে তো মজা। আমের ফ্লেভার আছে ভালো। সেন্ট আছে সুন্দর একটা। এই বল খেলতেছে। তুমি বলের চামড়া এভাবে ধরছো কেন? নষ্ট হয়ে যাবে যে। এখন আমাদের পলাশ ভাই ফুটবল খেলতেছে। আম খাওয়া প্রায় শেষ। আম খাওয়া প্রায় শেষ। এই জায়গার মানুষের ভাষা একটু অন্যরকম, চাপাইয়ের ভাষা। এরা যারা আমরা ঢাকা থাকি তারা এই জিনিসটা বুঝি যে আমাদের ভাষা তাদের ভাষা কতটুকু পার্থক্য। তো আমরা এখন বাসায় ফিরে যাব আজকের মতো এখানেই। আবার আগামীকাল সকালে দেখা হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলা ভ্রমণের সিরিজটি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।